হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি গরুর মাংসের ভুনা। আর এই ভুনা গরুর মাংস নিয়ে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কারই হয়তো আমার নেই, কারণ যারা গরুর মাংস খান তারা অনেকেই হয়তো এই গরুর মাংসের ভুনাটা খেয়েছেন। আমি আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুনা মাংস রান্নার জন্য আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো গুঁড়া মশলা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তবে টক দইটা অপশনাল, এটা না থাকলে না ইউজ করলেও চলবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটাকে মেখে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। চুলায় আমি মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিলাম, 3টা এলাচ দিলাম। গরম মশলাটা গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রায় 2-3 মিনিটের জন্য মাংসটাকে নেড়ে চেড়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আমি প্রায় 20 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব। আর এরই মধ্যে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাংসটা নিচে লেগে না যায়। এবার 7-8 মিনিট পর আমি মাংসটা ঢাকনা খুলে নিয়েছি। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আমি একবার একটু নেড়ে দিচ্ছি, আবার এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাংসটাকে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। যদি পানি আর একটু লাগে পরে আমি অ্যাড করে দেব, তবে পানির পরিমাণটা আপনারা আপনাদের ঝোলের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এটাকে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি, আর ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দেব। মাংসটাকে এখন আমি 35 থেকে 40 মিনিটের মতো রান্না করব। আর এই সময়ের মধ্যে কয়েকবার এসে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন প্রায় 40 মিনিট পর মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর যদি মনে হয় মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাহলে আরও প্রায় 5-10 মিনিট এটাকে ঢেকে রান্না করবেন, অথবা যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটা রান্না করতে হবে। এই মাংসটা হয়ে গেছে। চুলা বন্ধ করে মাংসটা এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা রান্না। আশা করছি আজকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ এই মাংসটা খেতে অনেক মজার হয়। এই গরুর মাংসের ভুনা পোলাও বা খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। আমি এটা আজকে গরম ভাতের সাথে সার্ভ করেছি। আজকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।